সে যদি দর্শকের ভাই আমার জায়গা আছে 3 কাঠা জায়গা আছে, এখন আমি খুব কষ্ট করে আমি একটা সেলাই মেশিনের কাজ করি। সে যদি সুখে দুঃখে আমার কষ্টের ভাগ নিতে পারে, আমিও তার কষ্টের ভাগ নিতে। আমি ফাও ফাও আলাপ করতে চাই না ভাই। সে যদি বন্ধু হিসাবেও ভালোবাসে তাও বাসবো, প্রেমিকা হিসাবেও আসলে তাও বাসবো, যদি বিয়ে না করে তাও থাকবো পাশে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। আপনার নাম ঠিকানা একটু? আমার নাম আখি, আমার দেশের বাড়ি রংপুরে। রংপুর। হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এখন বর্তমান আছে আমার মা আছে, একটা ছোট বোন আছে। আর আগে আমার বিয়ের শাদী হয়েছিল, হওয়ার পরে সে জোর করে বিয়ে দিছিল। তার বাপ মা পছন্দ করে আমার ছেলের পছন্দ হই নাই, তা না হনে ছেলে আবার তলে তলে প্রেম করে নে একটা একটা মেয়েকে নিয়ে তা পালিয়ে গেছে, তাকে বিয়ে করে আমার ডিভোর্স দিয়ে আমার ছেলেটা কাছে নিয়ে গেছে। নিয়ে পালিয়ে গেছে, আপনাকে বিয়ে করে। তো আপনাকে কি পছন্দ হয়? না না, তার পছন্দই নেই। কি কারণে পছন্দ না? পছন্দ না, প্রেম করতো। প্রেমের মানুষ, হ্যাঁ, ঘুমাইলে হয় যন্ত্রণা। প্রেম করিয়া ছাইরা গেলেই পাগলপুর হয় ঠিকানা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। তো সেই প্রেমের মানুষটারা বিয়ে করবে না তো কারে করবে? তা আমারও তার পছন্দই নেই ভাই। তার জন্য যে যারা ভালোবাসে তাকে নিয়ে পালিয়ে গেছে। আমার ডিভোর্স দিয়ে একটা ছেলে হয়েছে, ছেলেটাকেও নিয়ে গেছে যে তোমার যদি অন্যখানে বিয়ে হয় তাহলে অন্যজনের বাপ ডাকবে, তাহলে আমার ছেলে আমি নিয়ে যাই। এই তো নিয়ে গেছে, নিয়ে যে গেছে। এখন আমি হেমেদপুরে থাকি, আমার মা আছে, মার জায়গাটা আমার দেশে, এখানেই বাড়ি ঘর এখন উঠাই নাই, আমার ভাড়া থাকে এখন। ভাড়া থাকে? হেমেদপুরে থাকে, আর এখন কোনোখানে যাই না। এই যে আপনি হেমেদপুর থাকেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আমার ছেলেটাকেও সে নিয়ে গেছে ভাই। অনেক বেড়া বলছি, তারা বোঝে না। আবার ফিরে থেকে বলি আমার ছেলেটাকে তার বাবা নিয়ে চলে গেছে গা, বুঝছো, তারা দেবেও না। সে নিয়ে গেছে, সে বিয়ে করছে, বিয়ে করে তার বাচ্চা কাচ্চারও হয়েছে, তাকে ভালোবেসে বিয়ে করছে। আর ছেলেটা আমাকে পছন্দ করি না, প্রেম করতো তো। প্রেমের মানুষ খারাপ হোক, কালো হোক, বয়স্ক হোক, তার কাছেই থাকতে চায়। আপনি তো অনেক সুন্দরী। যে যারা ভালোবাসে, সুন্দর হলে কি ভালো লাগে? ভালো লাগা ভালোবাসা এক। তা এখন আমারও যে ভালোবাসবে, আমার অতীত জেনে তাকেও আমি ভালোবাসবো। তাকে সে যদি আমার বিয়ে করে তার কাছে বিয়ে বসবো। আর সে যদি আমার বন্ধু হিসাবে থাকে, যাকে আমি তোমার বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলে তোমার তোমার কি কি লাগে, তুমি বাড়িতে নামাজ পড়বো, বাড়িতে বসে থাকো, আমি সেই ব্যবস্থাটা করব তার জন্য। তার ফ্যামিলি থাক, তার বাচ্চা কাচ্চা থাক, আমার কোনো অসুবিধা নেই। আমার যেভাবে রাখে আমি তাকে সেভাবেই ভালোবাসা দেবো। আচ্ছা, ভালোবাসা কত প্রকার হয়? ভালোবাসা একটা আছে চোখের ভালোবাসা, একটা আছে মুখের ভালোবাসা, একটা আছে অন্তরের ভালোবাসা, একটা আছে দেহের ভালোবাসা। যে আমাকে সত্যি মনে মনে ভালোবাসবে, তা সে তাকে আমি অন্তর মন থেকে ভালোবাসবে। সেই ভালোবাসাটা সে সারা জীবনই পাবে। আমার সঙ্গে যে গাদ্দারি না করবে, আমার যে সহযোগিতা করবে, যে সুখে দুঃখে আমার কষ্টের মাঝে সে থাকবে, তারা আমিও সুখে দুঃখে ভালোবাসবো। সুখে দুঃখে তার পাশে থাকবে? হ্যাঁ, তার ফ্যামিলি থাক, তার ছেলে মেয়ে থাক। আচ্ছা, যদি বউ থাকে, তার বউরা যদি ওখানে রেখে আমার এখানে যাওয়া আসা করে, তাতেও আমি খুশি। তার বউ থাক, বাচ্চা থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাঙালি মেয়েরা তো আসলে সতীনের উপরে সংসার করতে চায় না। আমি করতে চাই কেন? আমি তো একটা জোয়ান মানুষ না যে আমার বিয়ের সাথে যদি না হতো তাহলে আমি বলতাম যে আমার বিয়ের সাথে হয় নাই, তাহলে আমি একটা জোয়ান ছেলে দেখে আমি বিয়ে বসে যাই, আমি সতীন চাই না। তা আমারও তো এক জায়গায় বিয়ে হয়েছে ভাই, আমারও তো ছেলে মেয়ে আছে, ছেলেটা নিয়ে গেছে, বুঝছো। তা এখন আমিও তো চাই যে আমি যদি এখন যদি আমি কই বলে আমি সতী নির্ভর করবো না। অনেকে ছেলেরা আছে বয়স করা, তাদের বউ থাকতে বল যে আমার বউ নাই, সেখন আমার ধর বিয়ে করলো, সেখন বিয়ে করে কষ্ট জ্বালা দিল, চলে গেল, এরমও হতে পারে। তাই আমার জাতকালে বিয়ে হয়েছে, আমারও বয়স হয়ে গেছে, আমার 25 বছর বয়স হয়েছে ভাই, রগে সগে টেনশনে চিন্তায় ভাই আমার চেহারা এরম হয়েছে। আমার হাসির মধ্যেও কষ্ট আছে, কষ্টের কথা কারোর বলা যায় না। দর্শকের ভাইদের কথা, কষ্টের কথা করলাম। আমার যে 51 নাম্বার আছে, আমি দিতেছি। নাম্বার আছে? আচ্ছা, দর্শক আপনারা যারা এই বোনটির নাম্বার নিতে চান, তার নাম আখি। আখি বোনটির যে নাম্বার নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে বোনটির সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।